এই শিশুটি যখন মায়ের গর্ভে তখন তার মা চাঁদনী বেগম অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। গত ২০ মে তিনি জন্ম দিয়েছেন এই শিশুটিকে, কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি অ্যাসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি মনিরুজ্জামান। গত ১৬ ফেব্রুয়ারি রাতে নিজের স্ত্রী আমেনা মনে করে শ্যালক তারিকের স্ত্রী চাঁদনীকে অ্যাসিড নিক্ষেপ করে মাদকাসক্ত মনিরুজ্জামান। নেশাগ্রস্ত মনিরুজ্জামানের কাছ থেকে তালাক চাওয়ার কারণেই নিজের স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ করতে চেয়েছিল মনিরুজ্জামান, কিন্তু ওই রাতে মনিরুজ্জামানের স্ত্রীর থাকার ঘরে ঘুমিয়েছিলেন চাঁদনী বেগম। তখন আমার পেটে বাচ্চা ৬ মাসের ছিল। তো আমি সেদিন রাতে ওখানে টিভি দেখতে দেখতে ঘুমাসি গেছিলাম। তো ঘুমাসি যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ডাকেনি, ওই ঘরে আমার শাশুড়িরা মানে আমার ননদের আসলে ওখানেই থাকতো ১১টা সাড়ে ১১টার পরে। তখন হঠাৎ আমি ঘুমন্ত অবস্থায় বুঝতে পারলাম যে আমার মুখে কিছু যেন একটা ছিটতে আসি পড়লো। সঙ্গে সঙ্গে উঠি, লাফায় উঠে বিছানা থেকে নামেই তাকায় দেখলাম যে জানলা খোলা, আর ওখান থেকে কেউ যেন একজন দৌড়লো, আর ওটাই আমার ননদের সামনে ওই দৌড় মারল। পুঠিয়া উপজেলার শিবপুর গ্রামের চাঁদনীর স্বামী তারেক জানালেন, আসামি পক্ষের লোকজন প্রায়ই হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। তিনি অভিযোগ করেন, পুলিশ অবৈধ সুবিধা নিয়ে মামলার চার্জশিটে অ্যাসিড নিক্ষেপ উল্লেখ করেনি। আসামির বাপ এসে আমাদের হুমকি দেয় যে তাড়াতাড়ি কেস উঠাই ফেলো, না হলে তোমাদের এই করবো ওই করবো। আসামি তো ধরতেছে না, তারপরে আসামি আরও দুই তিনজন আসামি এর মধ্যে ধরার দরকার, তাদেরকে বললো যে হ্যাঁ এদের চার্জশিটের মধ্যে ঢোকাই দেবো, কিন্তু কিছুই করলো না। তবে মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, চিকিৎসকের সনদপত্রে অ্যাসিড উল্লেখ না থাকায় তদন্ত রিপোর্টে তা উল্লেখ করা সম্ভব হয়নি। আসামিপক্ষের অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। মেডিকেল সনদপত্র পাওয়ার পরে ডাক্তার লিখছে দাহ জাতীয় পদার্থ দ্বারা শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। আমি ওর উপরেই উদ্বোধন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে এমএ দাখিল করি। তারপরে মামলাটার যে এজাহারভুক্ত আসামি তাকে আমি চার্জশিট দিই। ক্ষত শুকিয়ে গেলেও চাঁদনীর মুখের একটি অংশ জুড়ে সারা জীবনের জন্য রয়ে গেছে অ্যাসিডে ঝলসে যাওয়ার চিহ্ন। তারপরও মামলার তদন্ত রিপোর্টে অ্যাসিড উল্লেখ না থাকায় চাঁদনী ন্যায্য বিচার পাবেন কিনা এ নিয়ে সংশয় রয়েই গেছে।